ডিমের পাচন বা ওষুধ খাবার পাচন আমরা জানি। পাচন মানে যে গরু ডাকায় না, হ্যাঁ, এই হাল ডাকায় এরকম মোটা লাঠি, এত বড় মোটা লাঠি। ওটা যে চড়াম চড়াম, গুড় বাতাসা, পাচন, এই ব্যাপারগুলো কি একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা বলুন তো, আগে তো গ্রামগঞ্জে তো মিষ্টির দোকান ছিল না, বাড়িতে কিন্তু গুড় বাতাসা থাকতো। কোনো মানুষ অতিথি গেলেই এক গ্লাস জল, দুটো গুড় বাতাসা দিত। এবার গুড়টা যখনই বাতাসা ভিজে যেত, শুকিয়ে যেত, বাতাসার রংটা হয়তো কালচে পাড়া, রক্ত যেমন শুকিয়ে যায় সেরকম। সেটা ব্যাখ্যা হলো অন্য। না, ব্যাখ্যাটা কি একটু বলুন আর কি। এই মিডিয়ায় রং ব্যাখ্যাটা কি করলো? ওই যে মিডিয়া তখন বলে দিল সত্যি করে তোমার তখন বাতাসাটা ধরুন। আপনি বললেন কেন? আপনি গুড় বাতাসা না রাজনৈতিক একজন নেতা, গুড় বাতাসার রেফারেন্সটা আনলো কেন? আনলাম একটাই তো, এত গ্রীষ্মকাল, মানুষকে জলের দরকার আছে, শুধু জল দেওয়া যাবে, এটা গুড় বাতাসা না দিলে হয়? বাতাসা আর চড়াম চড়াম, চড়াম চড়াম বলতে দেখুন উৎসবের ঢাক বাজাতে হয়, হ্যাঁ, ঢাকের দরকার হয়। বুথ থেকে কিছু দূরে যদি একটু চড়াম চড়াম করে ঢাক বাজাতে হয় না ঢাক পেটাতে হয়? ওই ঢাক বাজাতে হয়, বুথ থেকে একটু দূরে বাজালো, হ্যাঁ, একটু ভালো লাগলো শুনতে, তারাও আরাম পেল। আর পাচন? পাচন ধরুন অনেক বুথ থেকে অনেক উর্বর জমি আছে, যে উর্বর জমিতে অনেক দিন ধরে চাষ হয় নাই, সেগুলো পাচনের বাড়ি ছাড়া ঠিক হয়। পাচনটা কি? পাচন মানে এরকম নিমের পাচন বা ওষুধ খাবার পাচন আমরা জানি। পাচন মানে যে গরু ডাকায় না, হ্যাঁ, এই হাল ডাকায় এরকম মোটা লাঠি, এত বড় মোটা লাঠি, ওটা তো মারতে লাগবে। হ্যাঁ, পাচন ছাড়া তো কি আর উর্বর জমি চাষ হয়? মানে কিসের উর্বর জমি বলতে? যেখানে উর্বর জমি বলতে কি বোঝাচ্ছেন? যে জমিতে দীর্ঘদিন চাষ হয়নি, জমিগুলো পড়ে আছে, এত উন্নয়ন, ওই জমিগুলো তো চাষ করতে হবে। উন্নয়ন, আপনার একটা তো ডায়ালগ পুরো লেজেন্ডারি জায়গায় চলে গেছে, যে দরজা খুলে দেখবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলি, আপনি যদি দরজা খুলে উন্নয়ন দেখতে না পান, আপনি যা পানিশমেন্ট দেবেন আমি নিয়ে নেব।